বিকেলের নাস্তার জন্য আমরা ১ কাপ ময়দা দিয়ে তৈরি করে ফেলতে পারি ঝটপট আলুর এই রোল সমুচা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সুইটস এন্ড বেকিং এ সবাইকে স্বাগত। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি ১ কাপ ময়দা দিয়ে খুব সহজেই এই রোল সমুচাটা তৈরি করে দেখাবো। আমি এখানে একটা পাত্র নিয়েছি, এতে দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণে ময়দা। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণে রান্নার তেল। দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এই কাজটা একটু ডলে ডলে করতে হবে সময় নিয়ে। দেখুন এটা মাখানো শেষ। আমি এখন এটা উষ্ণ গরম পানি দিয়ে ডো তৈরি করে নেব। হালকা গরম পানি দিয়ে এটা তৈরি করে নিলে হয় কি, খুব সহজেই সফট হয়ে যায়। আর এটা রেস্টে রাখার কোনো প্রয়োজন হয় না। দেখুন আমি এখানে হাফ কাপ পানি নিয়েছিলাম, কিছুটা পানি রয়ে গেছে। তাই অল্প অল্প পানি দিয়ে আপনারা ডোটা তৈরি করে নেবেন। খুব বেশি পানি কিন্তু একসঙ্গে দেয়া যাবে না, তাহলে নরম হয়ে যেতে পারে বেশি। দেখুন কতটা পানি আছে এখানে। এখন আমি চলে যাচ্ছি অন্য প্রিপারেশনে। আমি এখানে নিয়ে নিচ্ছি ১ কাপ আলু, একদম ম্যাশড করা। দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া সামান্য, স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি রসুনের গুঁড়া সামান্য পরিমাণে, দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি গরম মসলা গুঁড়া সামান্য, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ পরিমাণে। এটা বাইন্ডিং করতে সাহায্য করবে। সবকিছু দিয়ে সুন্দরভাবে আমি মাখিয়ে নিব। আলুর পুরটা আমার দেখুন রেডি হয়ে গেছে। ঘরে থাকা উপকরণ দিয়ে এটা আমরা তৈরি করে নিতে পারবো, কিন্তু খুব বেশি সময়েরও প্রয়োজন হয় না। এখন আমি এটাকে বেলে সামোসাগুলি তৈরি করে নিব। এটা পরোটার চেয়ে একটু মোটা হবে। খুব বেশি মোটা রাখতে যাবেন না আবার। রুটির চেয়ে একটু পাতলা। এই যে আমি দেখিয়ে দেব এটা কেমন হয়েছে। এই যে দেখুন পরোটার মতোই ধরতে গেলে। এখন আমি ভিতরে একটা ছোট্ট বাটি বসিয়ে দিলাম। তারপর সাইডে আলুগুলি এভাবে দিয়ে দিচ্ছি। একসঙ্গে অনেকগুলো সামোসা এভাবে তৈরি করে ফেলা যায় কিন্তু। আলুগুলি একটা স্প্যাচুলা দিয়ে সুন্দরভাবে লেবেল করে দিব। এই যে এভাবে সুন্দরভাবে লেবেল করে দিতে হবে। আর খুব বেশি মোটা করে আলু কিন্তু দেয়া যাবে না। আমি ভিতরের বাটিটা তুলে ফেলে এখন এটা কেটে নিচ্ছি। সমুচাগুলি যদি একটু বড় করতে চান তাহলে ৮ পিস করতে পারেন। আর একটু ছোট করতে চাইলে ১৬ পিসও করতে পারেন এ দিয়ে। আপনাদের যেমন পছন্দ তেমনভাবেই তৈরি করে নিবেন। আমি এখন ১৬ পিস করে নিয়েছি এখানে। এগুলো একটু বোর্ডেও দেখিয়ে দিব কিভাবে করতে হবে। এই যে কাটা আমার শেষ। আমি এখন একটা একটা করে সবগুলি তৈরি করে নিচ্ছি এভাবে। দেখুন সাবধানে একটু করতে হবে এই কাজটা। এই যে তৈরি হয়ে গেল। এভাবে আমি সবগুলিই তৈরি করে নিব। এই যে এখন চলে যাচ্ছি আমি পরবর্তী প্রিপারেশনে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে এগুলিকে ভেজে নেব। আর তেলটা খুব বেশি গরম করা যাবে না। যখন হালকা গরম হয়ে আসবে সে অবস্থায় চামচগুলি দিয়ে দিতে হবে। এই যে দিয়ে আমি এখন উল্টে পাল্টে ভেজে নেব সুন্দর একটা কালার আসা পর্যন্ত, এবং যেন মচমচেও হয়। এই সামোসাটা খেতে যেমনি মজার, তেমনি খুবই অল্প সময় তৈরি করে ফেলা যায় ঝামেলা ছাড়াই কিন্তু। এই যে দেখুন এক ব্যাচ আমার ভাজা হয়ে গেল। এভাবে করে আমি সবগুলিই ভেজে নিব। আর সবগুলি ভাজা হয়ে গেছে। এখন একটু সার্ভিং ডিশে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। ভেঙেও দেখিয়ে দিব যে এটা আসলে কতটা মচমচে হয়েছে। আমি এখানে টমেটো সসের সঙ্গে সার্ভ করে দিয়েছি। আপনারা চাইলে তেঁতুলের সস বা অন্য যেকোনো সসের সঙ্গেই খেতে পারেন। দেখুন একদম ক্রিসপি একটা সামোসা তৈরি হয়ে গেল। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।